আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি না। আমাদের এখান থেকে ব্যক্তি পর্যায়ে যারা রাজনীতি করার ইচ্ছা আছে তারা সংগঠিত হয়ে হয়তো কোনো রাজনৈতিক দল গঠন করবে। একটি জুলাই প্রক্লেমেশন আমরা চাচ্ছি, যে প্রক্লেমেশন জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র ভাইদের স্বীকৃতি দিবে, ছাত্র ভাইরা যারা জীবন বিলিয়ে দিয়েছে তাদের স্বীকৃতি দিবে, এবং স্বীকৃতি দিবে হচ্ছে এখানকার যে রিক্সা শ্রমিকরা জীবন দিয়েছে তাদের স্বীকৃতি দিবে, এবং তারা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে এই জুলাই প্রক্লেমেশনে। কারণ জুলাই প্রক্লেমেশনের ব্যাপারে এদেশের সকল মানুষ যে ঐক্যবদ্ধ, তাদের কাছে আমরা মূলত এই বার্তাটা নিয়ে এসেছি। বিপ্লবীদের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আকাঙ্ক্ষাই বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য। তারা যেই নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর, সেই বাংলাদেশ বিনির্মাণে এই জুলাই প্রক্লেমেশন হবে প্রথম ধাপ। আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হবে জুলাইয়ের এই ঘোষণাপত্র। আমাদের রাজনৈতিক দল গঠন বিষয়টি হচ্ছে, আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি না। আমাদের এখান থেকে ব্যক্তি পর্যায়ে যারা রাজনীতি করার ইচ্ছা আছে তারা সংগঠিত হয়ে হয়তো কোনো রাজনৈতিক দল গঠন করবে, সেইটা সামনের দিনে আপনারা দেখবেন। আমরা জানতে পেরেছি যারা রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করেন, যারা রাজনীতি করতে চাচ্ছেন, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পদ থেকে পদত্যাগ করে গিয়ে তারা আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে তারা একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছেন। দ্বিমত থাকতেই পারে, তারা দ্বিমত প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। আমরা এটাকে কোনো ধরনের ভুল বুঝাবুঝিতে যেতে চাচ্ছি না। তবে আমরা বলি, গতানুগতিক রাজনৈতিক ধারা ভেঙে তরুণরা নতুন একটি রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত করবে, যেটাকে আঁকড়ে ধরে এই দেশের মানুষ মুক্তির স্বপ্ন দেখবে।